আরে বাচ্চারা আসার আগে খাবারগুলো শেষ করে ফেলি। আরে পানি তো আনি নাই, এখন যেহেতু পানি আনতে হবে, যাই যে পানি নিয়ে আসি। আরে এই তো আমি মক্তবে চলে এসেছি, দেখি দেখি তো। আরে এখানে তো দেখছি হুজুরের খাবার রাখা, খাবারগুলোকে তো খেতে হবে, খুবই মজা লাগবে। আরে এই তো আমি পানি নিয়ে চলে এসেছি। আরে দেখি দেখি, আরে আমার খাবার কোথায় চলে গেল? আমার খাবার তো দেখি খালি। কে আমার খাবার খেয়েছো? তাড়াতাড়ি বলে দাও, কে আমার খাবার খেয়েছো? আমি পানি আনতে গিয়েছিলাম, যদি না বলে তাহলে সকলকে আমি পিটাবো। ইমাম সাহেব, আমি খাই নাই। ইমাম সাহেব, আমি তো খাই নাই, মনে হচ্ছে ওই খাইছে। আরে মোটা, আমি তোর মধ্যে এত ক্ষুধার্ত না, আমি যে খাবো। এই তোমরা থামো, আমার কাছে একটা জাদুর পাত্র আছে, এখানে যে আমার খাবার খেয়েছে জাদুর পাত্রটায় হাত রাখলে ওর হাত পুড়ে যাবে। আরে তাই নাকি? খান সাহেব, এখন তুমি আসো। আচ্ছা আচ্ছা হুজুর, আসতেছি। এই যে দেখুন, আমার কিছুই হয় নাই। এই যে এখন তুমি আসো, যাও তুমি এখন। বারিশ, তুমি এখন আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর, আমি আসতেছি। দাঁড়ান ইমাম সাহেব, আমি খেয়েছি। এরপর কি হলো দেখার আগে বলো, তোমাকে যদি বলা হয় এক বস্তা টাকা নাকি মা, তখন তুমি কোনটা নেবে? তুমিও যদি আমার মতো মাকে নাও তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বুঝিয়ে দাও। আরে আরে, ইমাম সাহেবের খাবার তো খুবই মজা, অনেক মজা করে রান্না করেছে, বাবা খেয়ে মজা লাগছে। তুমি ফেসে গেছো, এটা কোনো জাদুর কিছু না। আমি তোমাদেরকে মিথ্যা বলেছিলাম চোরকে ধরার জন্য। আরে এটা কি করলাম? এখন বলো তুমি কেন খেয়েছিলে? হা হা হা, ইমাম সাহেব আমার কাছে তো খুবই মজা লেগেছিল। আরে মজা লেগেছিল, হা হা। এই যে দেখ এখন কেমন লাগে।